সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা রব্বুল আলামিনের কাছে বলতে লাগলো, ওগো দয়ার মালিক, আমি সামান্যটুকু অপরাধ করে ফেলেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে আমার কাছে বিশ্বনবী হেফাজতের দায়িত্ব দিয়ে গেল, কিন্তু আমি সালাবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আব্দুর রহমানের স্ত্রীর হাত টুকু স্পর্শ করলাম। ও রব্বুল আলামিন, আপনি আমার এই অন্যায়গুলোকে ক্ষমা করে দিন। প্রিয় ভাইয়েরা আমার, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা এভাবে মদিনার অলিতে গলিতে উত্তপ্ত মরুভূমিময় যে বালুকণা রয়েছে, এই বালুকণা দিয়ে হামাগুড়ি খেতে খেতে তার ঘরের মধ্যে তিনি প্রবেশ করলেন। হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে তার পরিবারের আর কোনো সদস্য ছিল না, শুধুমাত্র ছোট্ট একটি মেয়ে ছিল যার নাম ছিল খিনসানা। মেয়ে খিনসানাকে গিয়ে বলল, রে খিনসানা, আমি বড় অপরাধী, এই মদিনা মুনাওয়ারার মধ্যে আমার মতো অপরাধী মনে হয় আর কোনো মানুষ নাই। রে আমার মেয়ে খিনসানা, তোমার কাছে আমি একটি আবদার করছি, এই নাও রশি, এই রশি দিয়ে তুমি আমার দুই হাতকে বেঁধে ফেলো এবং আমার দুই পাকে বেঁধে ফেলো, আর তুমি ডান্ডা বেরির মতো এই কাদের সাথে আমাকে তুমি বেঁধে ফেলো। প্রিয় ভাইয়েরা আমার, নিজ মেয়েকে আদেশ করা মাত্রই খিনসানা ঠিক তাই করলেন। অতঃপর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে বললেন, রে আমার মেয়ে খিনসানা, তুমি আমাকে এই মদিনা মুনাওয়ারার মধ্যে যে বালুকণা আছে এগুলো দিয়ে হামাগুড়ি দিয়ে নিতে নিতে তুমি সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাও। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাওয়া হলো। যখন তিনি আবু বকরের দরবারে প্রবেশ করলেন, আবু বকর দেখা মাত্রই প্রশ্ন করলেন, রে সালাবা, এই দৃশ্য কেন তোমার এমন হলো? মদিনার মধ্যে এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি তোমার এমন দশা ঘটাইলো? তুমি আমার কাছে মন খুলে বলো। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা মনে বড় আশা নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে বললেন, হে বিশ্বনবীর সাহাবী, আমি বড় অপরাধ করে ফেলেছি, আপনি আমার এই অপরাধটুকু ক্ষমা করে দিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন অপরাধটুকুর বিবরণ শুনলেন, তিনি সঙ্গে সঙ্গে বললেন, উখরুজ মিন ইনদি, রে সালাবা, তুমি আমার দরবার থেকে এক্ষুনি বের হয়ে যাও, আমার দরবারে তোমার মতো পাপী বান্দার কোনো ক্ষমা নাই। সালাবাতুল আনসারী মনক্ষুণ্ণ নয়, তিনি বের হয়ে গেলেন মনে বড় আশা নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে প্রবেশ করলেন। সেম একইভাবে তিনি নিজের অপরাধগুলোকে ব্যক্ত করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একইভাবে বললেন, উখরুজ মিন ইনদি, রে সালাবা, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, তোমার মতো সালাবা আমার দরবারে কোনো জায়গা নাই। প্রিয় ভাইয়েরা আমার, এভাবে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা মনক্ষুণ্ণ হয়ে মদিনার অলিতে গলিতে হামাগুড়ি খেতে খেতে মনে বড় আশা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছুটে চললেন। আর মনে মনে ভাবতে লাগলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কাফের মুশরিকদের না ক্ষমা করে দিয়েছে, নবীজির উপর কত নির্যাতন স্টিম রোলার চালানো হলো, আর ওই দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মধ্যে মক্কার জমিনে মদিনার জমিনে কত মানুষকেই না ক্ষমা করে দিল। আর ওই নবীর সাহাবী আমি সালাবাকে নিশ্চয় নবী ক্ষমা করে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, অপরদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের প্রান্তরে যেই 30,000 সৈন্য নিয়ে তিনি রওনা হলেন। বিনা যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আমিন তাবুকের প্রান্তরে সাহাবায়ে কেরামকে বিজয় লাভ করালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধ থেকে বিজয়ের বেশে মদিনা মুনাওয়ারার মধ্যে প্রবেশ করলেন। সমস্ত সাহাবায়ে কেরামের মাঝে আনন্দের রোল পড়ে গেল। মদিনার অলিতে গলিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, এরকম ভাবে বিভিন্ন কবিতা পড়ে পড়ে সম্ভাষণ জানাতে লাগলো। অপরদিকে সালাবাও মনে বড় আশা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাবার এই দৃশ্যটুকু দেখলেন, নবীজি দেখে অবাক হয়ে গেলেন। প্রশ্ন করলেন, রে আমার সাহাবী সালাবা, তোমার এই করুণ দৃশ্য কি কারণে হলো? কোন এমন বাপের বেটা আছে মদিনার মধ্যে যে আমার সাহাবী সালাবার শরীরকে রক্তাক্ত করে ফেললো? মাত্র কয়েক দিনের ব্যবধানে তোমার শরীরে এমন জীর্ণ শীর্ণ অবস্থা কেন হলো? রে সালাবা, তুমি আমার কাছে খুলে বলো, আমি রাসূল নিশ্চয় তার প্রতিশোধ গ্রহণ করব। সালাবাতুল আনসারী মনে বড় আশা পাইল। মনে বড় আশা নিয়ে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি এর অনুপস্থিতিতে বড় একটি অন্যায় করে ফেললাম। কি অন্যায় করেছো রে সালাবা, আমার কাছে খুলে বলো। তিনি বললেন, আপনার সহচর, আপনার খাদেম সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী দেখাশোনা করার জন্য আমাকে যে দায়িত্ব দিয়ে গেলেন, ওই দায়িত্ব পালন করার ক্ষেত্রে সামান্য আমি অবহেলা করেছি। এই অপরাধটুকু আপনি আমাকে ক্ষমা করে দিন। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনা মাত্রই সেম একইভাবে তিনি বললেন, নুখরুজ মিন ইনদি, রে সালাবা, এক্ষুনি তুই আমার দরবার থেকে বের হয়ে যা। তোর মতো পাপী সাহাবী আমার দরবারে, আমি তোর মতো পাপীকে মুখ দেখতে চাই না। প্রিয় ভাইয়েরা আমার, সালাবাতুল আনসারী নিজেকে আর স্থির রাখতে পারলেন না। মনক্ষুণ্ণ হয়ে কান্না জড়িত কণ্ঠ নিয়ে তিনি মদিনার অনেক গলিতে হামাগুড়ি খেতে খেতে মদিনার অনেক দূরে নির্জন এক পাহাড়ের মধ্যে তিনি চলে গেলেন। অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর ওহী নাজিল করে দিলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওই নির্জন পাহাড়ে রাতের বেলায় যখন সুস্থ অস্তমিত হয়ে যায়, ভোর রাতের বেলায় তাহাজ্জুদের জায়নামাজে কপালটা ঠেকিয়ে রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে থাকে। ও দয়ার মালিক, আমি সালাবা বড় অন্যায় করে ফেলেছি, বড় পাপাচার করে ফেলেছি। আপনি যদি আমার গুনাহগুলোকে ক্ষমা না করুন, পৃথিবীর আর কোনো মানুষ নাই আমার অন্যায়গুলোকে ক্ষমা করবে। কারণ আমি সালাবা আবু বকরের দরবারে গেলাম, আমি সালাবা উমরের দরবারে গেলাম, আমি সালাবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেও গেলাম। সকলে এক এক করে আমাকে তাড়িয়ে দিল। শুধুমাত্র আপনার দরবারে আছে, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, পৃথিবীর আর কোনো মানুষ ক্ষমা আমাকে করতে পারে না। এভাবে কান্না করতে করতে সময়গুলো অতিক্রান্ত করতে লাগলো। অপর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাবাতুল আনসারীর তাওবাটাকে এমন ভাবে কবুল করলেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদিনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করে দিলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার প্রতি সালাম প্রেরণ করা হয়েছে। নবীজি আমার বললেন, রে জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে কি সালাম প্রেরণ করা হয়েছে? জিবরাইল বললেন, ওগো দয়াল নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে ওহী নাজিল হয়েছে। আপনি কি বান্দাকে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আমিন বান্দাদেরকে সৃষ্টি করলেন। নবীজি বললেন, নিশ্চয় আমি সহ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন নবীজি আপনাকে বললেন, কি কারণে আপনার দরবার থেকে সালাবাকে তাড়িয়ে দিলেন? বরঞ্চ আপনি আপনার সালাবাকে আপনার দরবারে ফিরিয়ে আনুন। ওই সময় দরবারে উপস্থিত ছিল ওমর ফারুক এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, পাশাপাশি সালমান ফারসি এবং আলী কাররামা রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। নবীজি আমার বললেন, রে সালমান ফারসি, রে আলী, যাও যাও তোমরা আমার সালাবার সন্ধানে বের হয়ে যাও।
সালমান ফার্সি এবং আলী কাররামা রাদিয়াল্লাহু তাআলা উভয়ে মদিনার অলিতে গলিতে খুঁজতে খুঁজতে তন্ন তন্ন করে ফেললেন, কোথাও সালাবার সন্ধান খুঁজে পাচ্ছে না। চলতে চলতে যখন ওই মদিনার দূরে ওই নির্জন পাহাড়ের সন্নিকটে পৌঁছে গেলেন, আর ওইখানে একজন কৃষকের দেখা পেলেন। কৃষক দেখা মাত্রই জিজ্ঞাসা করলেন, রে সালমান ফার্সি, কার খোঁজে তুমি এখানে এসেছো? সালমান ফার্সি বললেন, অমুক অমুক ব্যক্তির খোঁজে আমরা আসলাম। ওই কৃষক বললেন, রে সালমান ফার্সি, ওই ব্যক্তি দিনের বেলায় কোনো তার খোঁজ পাওয়া যায় না। যখন এই দুনিয়া থেকে সূর্য অস্তমিত হয়ে যায়, রাত্র যত গভীর হয়ে যায়, ওই ব্যক্তি ওযু করে নির্জনে পাহাড়ের এক গাছতলায় কেন যেন অনেক দিন যাবৎ কান্নাকাটি করে, তার খোঁজ আমি জানি না। প্রিয় ভাইয়েরা আমার, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন নিশ্চয় এটা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হবেন। রাত্র যখন গভীর হয়ে গেল, সন্ধ্যা যখন নেমে আসলো, সালমান ফার্সি এবং আলী দুজনেই পাহাড়ের চূড়ায় উঠে গেল। গিয়ে দেখতে পেল সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা মাথাকে অবনত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে লাগলো, ও রব্বুল আলামিন, আমি সালাবা বড় অন্যায় করে ফেলেছি, বড় পাপ করে ফেলেছি। আপনি যদি আমার অন্যায়গুলোকে ক্ষমা না করেন, নবীজিও তার দরবার থেকে আমাকে তাড়িয়ে দিল। তার মানে এই পৃথিবী থেকে মৃত্যুর পর জাহান্নাম ছাড়া আমার আর কোনো জায়গা নাই। ও রব্বুল আলামিন, ইলাহি আনতা ওয়া আনাল আওয়াযু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াযু বিয-যুনুব। ও রব্বুল আলামিন, বান্দা তোমার বারবার অপরাধ করে ফেলে, আর বান্দার বারবার অপরাধগুলোকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, আপনি আমার সালাবার ভুলগুলোকে ক্ষমা করে দিন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বললেন, কুমিয়া সালাবারে, সালাবা তুমি সাজদা থেকে মাথা উঠাও। মাথা উঠানোর পর সালাবা বললেন, রে সালমান ফার্সি, কেন আমি মাথা উঠাবো? সালমান ফার্সি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং আলী কাররামা রাদিয়াল্লাহু তাআলাকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠালেন। সালাবা বললেন, সত্যি কি বলছো? সালমান ফার্সি বললেন, হ্যাঁ। ওই জীর্ণ শীর্ণ শরীর অবস্থায় এক কাঁধ রাখলেন, এক হাত রাখলেন সালমান ফার্সির শরীরের ওপরে, আর এক কাঁধ রাখলেন আলী কাররামা রাদিয়াল্লাহু তাআলার কাঁধের ওপরে। এভাবে এই দুজনের কাঁধের ওপর ভর করে মদিনার অলিগলিতে পার হতে হতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে রওনা হয়ে গেলেন। অপর দিকে মদিনা মুনাওয়ারার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য প্রস্তুতি নিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। মাগরিবের নামাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন। সালমান ফার্সি, সালাবা ও আলী তাদের উভয়ের কাঁধে ভর করে সালাবা নিজেও নামাজে দাঁড়িয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা পড়লেন, সূরা ফাতিহা শেষ করলেন। ফাতিহা শেষ করার পর 30 নম্বর পারার মধ্যে একটি সূরা রয়েছে, যেই সূরার নাম হলো সূরাতুত তাকাসুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুত তাকাসুরের প্রথম আয়াত পাঠ করলেন, আলহাকুমুত তাকাসুর। এই আয়াতটুকু যখন পাঠ করলেন, সালাবার কানে যখন এই আয়াতটুকু বসলো, এমনিতেই সালাবাতুল আনসারী বিকট এক চিৎকার করে মদিনা মুনাওয়ারার ওই জমিনের মধ্যে তিনি এরকম ভাবে বেহুশ হয়ে পড়ে গেলেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাতুত তাকাসুরের দ্বিতীয় আয়াত পাঠ করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বার এমন বিকট আওয়াজ করলেন, সঙ্গে সঙ্গে তিনি মাটির সাথে লুটিয়ে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ শেষ করলেন। শেষ করার পর সুন্নত শেষ করলেন।
অতঃপর তিনি সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে চাইলেন। সালমান ফার্সিকে বললেন, রে আমার সাহাবী আমার সালাবা কোথায়? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও দয়াল নবী, সালাবাতুল আনসারী তো বেহুশ হয়ে বাটির মধ্যে দোষে পড়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আমার সাহাবী সালমান ফার্সি, দেখো তো আমার সাহাবী ঠিকঠাক মতো আছে কিনা। সালমান ফার্সি ঠোঁটের সাথে কান লাগিয়ে দেখতে পেলেন তার নিঃশ্বাস এখনো আছে কিনা। তিনি খুব লক্ষ্য করে দেখতে পেলেন নিঃশ্বাস তার আর নাই। তিনি বুঝতে পারলেন বিশ্বনবীর সাহাবী সালাবাতুল আনসারী জমিনের মধ্যে আর নাই। এই কথাটুকু যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণকুহরে পৌঁছলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে টক টক করে পানিগুলো ঝরতে লাগলো। সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে গেল। মদিনা মুনাওয়ারার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামের চোখ দিয়ে টলটল করে পানিগুলো ঝরঝর করে পড়ছে। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, রে আমার সাহাবীরা, আমার সালাবার জন্য কাফন দাফনের ব্যবস্থা করো। প্রিয় ভাইয়েরা আমার, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর পেয়ে তার ছোট্ট মেয়ে খিনসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন, অনেক দিন পরে তার বাবা মদিনার জমিনের মধ্যে ফিরলেন। এই খবর শোনা মাত্রই খিনসানা রাদিয়াল্লাহু তাআলা মনে বড় আশা নিয়ে, বুক বড় আশা নিয়ে বাবা বাবা বলে মদিনা মুনাওয়ারার মধ্যে তিনি প্রবেশ করলেন। আর চিৎকার করে যখন বাবা বলে সম্বোধন করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট মেয়ের বাবা বাবা ডাক শুনে তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না। খিনসানাকে লক্ষ্য করে বললেন, রে আমার খিনসানা, তুমি যাকে বাবা বলছো, আমি রাসূল যদি ওই বাবার ভূমিকা পালন করি তাহলে কি তোমার মনে আর কোনো দুঃখ থাকবে? খিনসানা বললেন, না গো রাসূলুল্লাহ, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে খিনসানা, আমার স্ত্রী যদি তোমার মায়ের ভূমিকা হয়ে যায় তাহলে কি তোমার মনে আর কোনো দুঃখ থাকবে? ছোট্ট মেয়ে কান্না জড়িত কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। তিনি বুঝতে পারলেন তার বাবা আর পৃথিবীর মধ্যে বেঁচে নাই। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম দাফন কাফনের ব্যবস্থা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা নামাজ পড়ালেন। জানাজা নামাজ পড়ানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে যে জুতা মোবারক ছিল, ওই জুতা মোবারক তিনি খুলে হাতে হাতে ধরে ধরে হাঁটতে লাগলেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম এই দৃশ্য যখন দেখতে পেলেন, কৌতূহল হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি জানাজা নামাজ পড়ালেন, কাফন দাফনের জন্য জান্নাতুল বাকির দিকে আমরা রওনা হলাম, কিন্তু কোন কারণে আপনি আপনার পা থেকে জুতা মোবারক খুললেন? তার কারণ আমরা বুঝতে পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূল পা থেকে কেন জুতা মোবারক খুলেছি এই দৃশ্য, এর কারণ তো তোমরা জানো না। কারণ আল্লাহ পাক রব্বুল আমিন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দীর্ঘ অনেক দিন যাবত ছোট্ট এই অপরাধ করার কারণে আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে তাওবার জিন্দেগি গঠন করেছিলেন। ওই তাওবাটা আল্লাহ পাক রব্বুল আমিন এমনভাবে কবুল করলেন, স্বয়ং আরশে আজিম থেকে তার জানাজায় এত পরিমাণ ফেরেশতা অবতরণ করলো, যেই ফেরেশতাদের অবতরণ করার কারণে, তাদের এত জমিনের মধ্যে পদচারণার কারণে আমি রাসূল যে জুতা নিয়ে হাঁটবো ওই জায়গাটুকু খুঁজে পাচ্ছি না। পড়েন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এত পরিমাণ তার তাওবাটা আল্লাহ পাক রব্বুল আমিনের দরবারে কবুল হলো, যার ফলে তার জানাজার মধ্যে এত পরিমাণ আরশে আজিম থেকে, এই আসমান থেকে ফেরেশতা নাজিল হলো যে আমি রাসূল ওই জমিন দিয়ে সুন্দরভাবে হাঁটতে পারতেছি না,
আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাওবাটা কেমন ভাবে রব্বুল আমিন কবুল করলেন, যে আল্লাহ পাক রব্বুল আমিন যে জান্নাতের একটা দরজা আছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, ওই আটটা দরজা যিনি সঙ্গে সঙ্গে খুলে দিলেন, বলুন তো তিনি কে? সুতরাং ওই তাওবার জিন্দিকে আমাকে আপনাকে গঠন করতে হবে। শুধুমাত্র তার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটুকু স্পর্শ করেছেন, আর এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তাওবা করতে করতে নিজের শান শৌকত, নিজের শরীরটাকে জীর্ণ শীর্ণ করে দিলেন, নিজের চামড়াগুলো খসে খসে রক্ত পুষ বেয়ে বেয়ে পড়তে লাগলো। শুধু তাই নয়, নিজ মাতৃভূমি মদিনা মুনাওয়ারা থেকে সেই নির্জন পাহাড়ের মধ্যে চলে গেলেন। প্রিয় ভাইয়ের আমার, এর থেকে কত বড় বড় অপরাধ আমি আপনি করি, তাই না? পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমি আপনি কি অপরাধ করেছি জানেন একজন, বলুন তো তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচারও পাই নাই দয়াময়, মাফ করো আমায়। সকলে পড়ুন আমিন। পৃথিবীর কেউ জানে না, জানেন একজন, বলুন তিনি কে? সুতরাং ক্ষমা চাইবো একজনের কাছে, চিৎকার করে বলতে হবে তিনি কে? কোনো পীরের কাছে ক্ষমা চাওয়া যাইবে? কোনো পীরের দরবারে কপাল ঠেকানো যাবে? সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে সরল মনা মুসলমান, আল্লাহর দরবারে ক্ষমা না আছে, চাই বাবার দরবারে। আচ্ছা বলুন, পৃথিবীর সব মানুষ যদি বাবার দরবারে গিয়ে ক্ষমা চায়, বাবার কি সেই ক্ষমতা আছে? তার ভুলগুলো, তার অপরাধগুলো ক্ষমা করার শক্তি ওই বাবার আছে? সুতরাং সব সময় এই কপালটা ঠেকাবো একজনের জন্য, বলুন তো তিনি কে? বাংলার এই জমিনকে দুই বাবা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, এক হচ্ছে খাজা বাবা, আরেক হচ্ছে ইয়াবা বাবা। এই ইয়াবার কারণে আজকে আমার আপনার কলিজার টুকরা যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, কথা বলেন ঠিক না ঠিক? আরেক বাবার নাম হচ্ছে খাজা বাবা। এই সমস্ত খাজা বাবাগুলোর দরবারে কোনো সরল মনা মুসলমান যদি ইমান নিয়ে যায়, এরা ইমান থেকে বিচ্যুতি হয়ে ইমান হারা হয়ে আসে, কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত ভণ্ডের দরবার বাংলার এই জমিনের মধ্যে আছে না নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে বেশটা জোরিয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া, হায়রে দেখায় বাবার শান। এমন কিছু ভণ্ড বাবার দরবার বাংলার এই জমিনের মধ্যে আছে না নাই?